সবাই কিন্তু আজকে কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু ইয়ে করবো, প্রত্যেকের আইডি ধরে ধরে আমি কিন্তু আজকে বোনাস মার্কিং করব। আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম, যারা পারবেন তাদেরকে বোনাস দেওয়া হবে। আমি এখান থেকে এটাও খেয়াল করবো যে কারা ভালো রেসপন্স করে, ঠিক আছে? সো আমার স্ক্রিন কি শেয়ার করেছি আমি? না, স্ক্রিন শেয়ার করিনি। আমি তাহলে না পারলে রেসপন্স করবো, আমাকে মার্ক দিয়েন। না পারলে তো রেসপন্স করলে হবে না ডিয়ার, রাইট অ্যান্সার করতে হবে, তাহলে এই মার্কস পাওয়া যাবে। আজকের ক্লাসটা আমি এই জন্য বলে দিয়েছিলাম যে আপনারা এভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। ওকে ফাইন, আমি এবার আমার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই চলে যাব চ্যাপ্টার 3 তে। ওয়ালাইকুম সালাম। সুকান্ত ম্যাম, নেট চলে গেছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে সুকান্তকে দেখতে দেখতে আপনি নাই হয়ে গেলেন, তার মানে নিশ্চয়ই এরকম কোনো প্রবলেম হয়েছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সো আজকে কিন্তু আমি রিভিউ করব চ্যাপ্টার 3 এবং 4 থেকে, আপনাদেরকে কোয়েশ্চেন করব, আপনারা আমাকে অ্যান্সার দিবেন। ওকে, আমি চ্যাপ্টার 3 তে চলে যাচ্ছি। যে যেটা পারেন, ভুল হোক শুদ্ধ হোক, তারপরও অ্যান্সার করার চেষ্টা করবেন। ধরেন আপনার অ্যান্সারটা করতে গেলে আপনি মনে করছেন হয়তো আপনি ভুল হতে পারে, আবার রাইটও তো হয়ে যেতে পারে, তাই না? সো সুযোগটা নিবেন। যদি মনে করেন যে আপনি বলতে পারছেন, একটু মানে কনফিডেন্ট হলেই আপনাকে অ্যান্সার দিতে হবে এমন নট নেসেসারি, বাট যদি রাইট অ্যান্সারটা আলটিমেটলি রাইট হয়ে যায়, আপনি হয়তো বুঝতেছিলেন না যে এটা অ্যান্সারটা কি রাইট হচ্ছে না রং হচ্ছে, তো আপনারা কিন্তু আমাকে বলবেন, ঠিক আছে? কথা কিন্তু বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? আমি রেসপন্সটা চাই, ঠিক আছে? ওকে, এক মিনিট, আমার একটু পেনটা খুঁজছি আমি। ওকে, এবার আমাকে আপনাদের একে একে কোয়েশ্চেন করবো। ওকে, আমার ফার্স্ট কোয়েশ্চেন, আমি বই থেকে কোয়েশ্চেন করছি, আমি জাস্ট বুঝতে চাচ্ছি আপনারা কতটুকু কি বুঝতে পারছেন বা পারছেন। দেখেন, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটাতে বলা ছিল সাপ্লাইজ 2000 টাকা ট্রায়াল ব্যালেন্সে, এরপর আদার ডাটা গিয়ে বলা আছে সাপ্লাইজ হাতে আছে 600 টাকার। আমাকে বলবেন, কে বলতে পারেন, যে বলতে পারবেন আপনি বলবেন, ম্যাম আমি বলবো, আমি আপনাকে সুযোগ দিব। আমি, এবং যদি তার রাইট অ্যান্সার হয় আমি তার আইডিটা লিখে তাকে আমি মার্কস দিব। ওকে, আমাকে বলেন, আমার সাপ্লাইজ ছিল 2000 টাকা, এখন বলা হচ্ছে হাতে আছে 600 টাকা, তাহলে আমরা কি করব? ম্যাম আমি বলি। আচ্ছা, আমি বলছি, কে কে বলতে চেয়েছেন? ম্যাম আমি বলবো। আচ্ছা, যারা বলতে চাচ্ছেন কোনো সমস্যা নাই, আমি প্রত্যেকেরটাই শুনবো, কারণ আমি তো সঙ্গে সঙ্গে বলবো না কোনটা রাইট অ্যান্সার। সবার অ্যান্সার দেওয়ার পরে যারটা রাইট অ্যান্সার আমি তাকে মার্কস দিব, ঠিক আছে? তো কে কে বলতে চাচ্ছেন একজন একজন করে হচ্ছে গিয়ে আইডিটা আমাকে বলেন। ম্যাম আমি বলি। কত? আইডিটা আগে বলে নেন, আইডিটা আগে বলে নেন। 1931544013440 13440। ওকে, বলেন আপনি অ্যানসার বলেন। একটু স্লাইড যাবেন? হ্যাঁ অবশ্যই, বলেন। ম্যাম এখানে আদার ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসের 30 তারিখে মানে লাস্টের দিকে আমার কাছে আছে 600 টাকা, কিন্তু আমি যদি অ্যাকাউন্টে যাই মানে ট্রানজাকশন অ্যাকাউন্টে, ওখানে আমি দেখতে পাচ্ছি যে আমার শুরুতে টাকাটা ছিল 2000 টাকা, তার মানে আমাদের 1400 টাকাটা ওয়েস্ট হয়ে গেছে, মানে আমরা অন্য কাজে খরচ করে ফেলেছি। সো এখন বলতে পারছি যে আমাদের কাছে যে সাপ্লাইস নামে যে আমাদের অ্যাকাউন্ট
মানে মানে অ্যাসেটটা আছে, তো তখন আমাদের এটাতে কমে যাবে, মানে আমরা ক্রেডিট করব। তাহলে আমার সাপ্লাইস নামে আমি ক্রেডিট করছি 1400 টাকা, আর এখন যে আমি ক্রেডিট করলাম সেটা সাপ্লাইস মানে অ্যাকাউন্ট নামে, সেটা আমি সাপ্লাই এক্সপেন্স আমি বাড়াবো। যেহেতু আমার এক মাসে যেটা আমি এটা খরচ করেছি, তার মানে এটা এক্সপেন্স, আর যেহেতু এক্সপেন্সটা আমি বাড়িয়ে দিয়েছি, সেই জন্য এটা আমাকে 1400 টাকা ডেবিট করতে হবে। এটাই হচ্ছে ম্যাম সাপ্লাইসের পার্টটা। আলটিমেটলি জার্নালটা তাহলে কি দাঁড়াচ্ছে আমাকে ক্লিয়ার করে বলেন। জার্নালটা ম্যাম অ্যাডজাস্টিং জার্নালে দাঁড়াচ্ছে আমার 1400 টাকা ডেবিট হচ্ছে সাপ্লাইস, সারপ্লাস নামে অ্যাসেট, আর 1400 টাকা আমার এক্সপেন্স হচ্ছে, যেটা ক্রেডিট হবে। এক্সপেন্স ক্রেডিট করবেন? হ্যাঁ না ম্যাম, এক্সপেক্ট ডেবিট করব, সরি ম্যাম, এক্সপেক্ট ডেবিট করব। আর একটু যেটা ভালো করে বলেন, আপনি একটু স্থির হয়ে একটু ঠিক মতো বলেন। আমার জাস্ট হচ্ছে ক্লিয়ার অ্যানসারটা এবার বলেন যে আপনি কোন অ্যাকাউন্টকে ডেবিট করবেন, কোন অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করবেন। এক্সপেন্সটাকে ডেবিট করব, যেহেতু আমার এক্সপেন্স বেড়ে গেছে, আর আর ক্রেডিট করব আমি সাপ্লাইস নামে যে অ্যাসেটটা, ওটাকে আমি ক্রেডিট করব, যেহেতু আমার সাপ্লাইসটা কমে গিয়েছে। আচ্ছা, নেক্সট আর কে অ্যানসার করতে চেয়েছেন? বলেন। আমরা সাপ্লাইস থেকে ওই আমি স্ক্রিনটা একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি দেখাচ্ছি স্ক্রিন। আমার একজন জয়েন করতে চাচ্ছিল। জাসি, আপনার আইডিটা একটু বলে নিবেন আগে। 13383। ওকে, ঠিক আছে। এবার বলেন আপনি কি বলতে চাচ্ছেন। অন হ্যান্ডে যেখানে 600 টাকা আছে, আমরা ওখানে 2000 টাকা থেকে 600 টাকাটা মাইনাস করে দেবো। সেক্ষেত্রে সাপ্লাইস এক্সপেন্স যেটা আসবে সেটা আমাদের ডেবিটে থাকবে, আর হোম সাপ্লাইসটা ক্রেডিটে চলে যাবে। আর একটু আমাকে ডিটেইল ভালো করে বুঝাতে হবে, কেন আপনি একটা অ্যাকাউন্টকে ডেবিট করছেন, ক্রেডিট করছেন, সেটা আমাকে আরেকটু ক্লিয়ার করে আমাকে একটু বুঝান। এক্সপেন্স করলে তো সাপ্লাইস এক্সপেন্সটা তো আমাদের বেড়ে যাচ্ছে, আচ্ছা, এজন্য আমরা ডেবিট অ্যাকাউন্টে অ্যাড করব। কেন বেড়ে যাচ্ছে কিভাবে বুঝতে পারলেন আপনি যে আপনার এক্সপেন্সটা বেড়ে গিয়েছে? কিভাবে বুঝতে পারলেন যে এক্সপেন্স বেড়ে গেল? এটা তো বুঝাতে পারছি না। বুঝাতে পারছেন না কেন? আমাদের আপনি বলতে চাচ্ছেন যে আমার এক্সপেন্সটা বেড়ে গেল, আমি কিভাবে বুঝলাম? ম্যাম কজ আমাদের হাতে ছিল 2000 টাকা, আমরা 1400 টাকা অলরেডি খরচ করে ফেলছি। জি ম্যাম। ইয়াসিয়া, আপনি কিন্তু আমাকে ইয়ে করতে পারলেন না, ক্ল্যারিফাই করতে পারলেন না। এটা কি আমাকে সুকান্ত বললেন না? জি ম্যাম। থ্যাংক ইউ। সুকান্ত, আইডিটা বলেন। ম্যাম 13476। 13476। আচ্ছা, এবার সুকান্ত আপনি আমাকে প্রপারলি বলেন তো আইটেমটা আরো ভালো করে। ম্যাম মানে ওইভাবে আমাকে বুঝিয়ে বলেন। ম্যাম আমি বলবো। কি সুকান্ত বলতে পারবেন না? ম্যাম ওইভাবে আসলে বুঝে পারবো না। হ্যাঁ, কি এমনিতে বলেন? এটা কেমন কথা হইলো? আপনি তো যেমন এই অ্যামাউন্টটা জাসিয়া বলতে পারছিল না, আপনি ওখানে পিক করে বলে দিলেন। তো আপনি আরেকটু সুন্দর করে আমাদেরকে বোঝান। ম্যাম কি ভয় পাচ্ছেন কেন? বলেন। ম্যাম আরেকটু পরে বলি ম্যাম, একটু সাজাই নেই আর কি। কারকে আগে দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি আপনারও হচ্ছে কনফিডেন্সের অভাব আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমাকে ইয়ে বলেন, কি জানো জাসি, আপনি কি এখন আমাকে ভালো করে বুঝিয়ে বলতে পারবেন? ম্যাম আমি বলি। আচ্ছা, তাসমিমা বলতে চান, বলেন শুনি। ম্যাম এই ডিসপ্লেটা একটু কোশ্চেনের দিকে নিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, নেন দেখেন। ম্যাম যেহেতু আমাদের সাপ্লাইস ছিল 2000 টাকা, আর আমাদের জানুয়ারি 30-এ সেটা আছে 600 টাকা, তার মানে আমরা একটা প্রয়োজনে সেই জিনিসটাকে ইউজ করছি। তো আমরা যখন কোনো কিছু প্রয়োজনে ইউজ করি সেটা এক্সপেন্স চলে যায়। তো এক্সপেন্স হলো একটা ডেবিট অ্যাকাউন্ট। তো এক্সপেন্সে আমার ডেবিট হচ্ছে, আর যেহেতু আমার সাপ্লাইস কমে গেছে, সুতরাং হলো যে সাপ্লাইসটা এখানে ক্রেডিট হয়েছে। ওকে, থ্যাংক ইউ তাসমিমা। আচ্ছা, তাসমিমার আইডিটা কত দেখে নেই। 13057 ম্যাম, 1921513057। 13057। ওকে, ঠিক আছে। আচ্ছা,
আমার এই কোয়েশ্চেন নিয়ে আমি আর কোয়েশ্চেন করব না, এবার আমার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এরপর আমাদের একটা জার্নাল ছিল, এই ইউটিলিটি বিল ফর 150 হ্যাজ নট বিন রেকর্ডেড অ্যান্ড উইল নট বি পেইড আনটিল নেক্সট মান্থ। 150 টাকার ইউটিলিটি এক্সপেন্স ছিল, যেটা আনটিল নেক্সট মান্থ হচ্ছে আমার কি করা হয়নি, পে করা হবে না। এখন আমাকে কে বলবেন এটার জার্নালটা কি হবে? ম্যাম আমি বলবো। কে বলতে যাচ্ছেন? ম্যাম মাইশা। মাইশা, আপনার আইডি ছিল হচ্ছে 1। 440। আচ্ছা ঠিক আছে, বলেন। ম্যাম স্ক্রিন মানে আমরা পেজটা দেখতে পাচ্ছি যে এখানে ইউটিলিটি নামে যেটা ওটা এক্সপেন্স একটা। সো এই মানে ইউটিলিটি এক্সপেন্সে আমাদের বেড়ে গিয়েছে, যেহেতু আমরা বিল করিনি, পে করিনি, তার মানে এটা আমার একটা অ্যাকাউন্ট পেবল, মানে ইউটিলিটি নামে পেবল হিসেবে আমরা এটা কাউন্ট করব, যেটা আমাদের ক্রেডিট হচ্ছে, মানে 150 টাকা ক্রেডিট হচ্ছে। আর যেহেতু এটা রেকর্ড হয়নি, সেই জন্য এটা আমরা অ্যাকাউন্ট পেবল মানে ইউটিলিটি পেবলে রেখেছি। আর যেহেতু এটা নেক্সট মান্থে আমি পে করব, তার মানে এটা আমাকে এক্সপেন্স নামে এটা আমার পরিচিত হিসেবে হয়েছে। তার মানে তাহলে আমার এক্সপেন্সটা আমার ডেবিট করতে হবে, 150 টাকা ডেবিট করব। আর ক্রেডিট কাকে করবেন? ক্রেডিট করব ম্যাম ইউটিলিটি নামে যে আমি পেয়েবল ক্রিয়েট করেছি, এটাকে আমি ক্রেডিট করব 150 টাকা। এই মানে 150। আচ্ছা, এই জার্নালটা আর কি আমাকে বুঝাতে পারবেন? আমি আরো ক্লিয়ার বুঝতে চাচ্ছি। আর কেউ আমাকে বলবেন এটা? ম্যাম আমি বলি। বলেন। ম্যাম ইউটিলিটি এক্সপেন্স নামে একটা এক্সপেন্স আমাদের ম্যাম স্ক্রিনটা দিচ্ছি, দাঁড়ান স্ক্রিনটা দেখাচ্ছি আমি। আপনার আইডিটা একটু দেখে নিতে চাচ্ছিলাম, তো আইডিটা বলেন আবার। ম্যাম আমার হ্যাঁ তাসমিম, আপনার আইডি 13057 192151305। ওকে ঠিক আছে, এবার বলেন। ম্যাম এখানে আমার ইউটিলিটিটা মানে রেকর্ড হ্যাজ নট বিন রেকর্ডেড। আমাদের ইউটিলিটি বলি এখানে আমাদের ইউটিলিটি 150 ম্যাম প্রবলেম বিল হ্যাভিং নট রেকর্ডেড। আচ্ছা এখানে আমার ইউটিলিটি এক্সপেন্সটা ম্যাম ডেবিট হচ্ছে আর উইল নট বি পেড আনটিল নেক্সট মান্থ। যেহেতু এটা ম্যাম আমাকে এখনো পে করা হয়নি, ইউটিলিটি মানে বিলটা এখনো পে করা হয়নি, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল নামে একটা মানে লায়াবিলিটি বৃদ্ধি পাচ্ছে। লায়াবিলিটি হলো একটা ক্রেডিট অ্যাকাউন্ট, সো এটা যেহেতু বৃদ্ধি পেয়েছে সুতরাং এটা আমার ক্রেডিট হচ্ছে। আর ইউটিলিটি এক্সপেন্স নামে একটা বিল আমার বাড়ছে, সুতরাং এটা আমার ডেবিট হচ্ছে। আচ্ছা, আর কেউ কি বলবেন এটা? পারবেন এটা কেউ বলতে? আর কেউ এটা পারবেন বলতে? তা না হলে আমি নতুন কোয়েশ্চেনে চলে যাব। আর কেউ বলতে পারছি না এই কোয়েশ্চেনটার অ্যান্সার? হ্যালো? ম্যাম আনসার বলতে পারবো, বাট আমি বুঝাই বলতে পারবো না ম্যাম, আমার এখানে কেন বুঝে বলতে পারবো না কেন? এখন যখন পরীক্ষার সময় আপনাদের কিন্তু আমি এরকম বলেছি যে আপনাদের কিন্তু কোয়েশ্চেন গুলো এরকম হয়, আমি হয়তো ফাইনাল এরকম কোয়েশ্চেন করতে পারি, এরকম কিছু অ্যাডজাস্টিং জার্নাল আপনাকে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ডেবিট ক্রেডিট কাকে করা হচ্ছে সেটা হয়তো বলে দিলাম ফর এক্সাম্পল। অথবা আপনাকে একটা অ্যাডজাস্টিং জার্নাল করার পরে যে লেজার করা যায় সেই লেজারটা আমি দিয়ে দিলাম। এরপর আপনাকে হচ্ছে মিলাতে হবে যে আপনার এই লেজার থেকে আপনাকে জার্নাল তৈরি করতে হবে, যেরকম আপনাদেরকে আমি একটা ইয়ে দিয়ে রেখেছি, অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছি, গ্রুপ ওয়ার্ক, সেরকম ধরেন যদি আপনাকে করতে বলা হয়। এখন আপনি যদি প্রপারলি এক্সপ্লানেশনটা না জানেন তাহলে কি আপনি প্রপারলি অ্যান্সারটা করতে পারবেন? আপনি তো কনফিউজড হয়ে যাবেন। আপনাকে তো অ্যান্সার ম্যাম করার জন্য এক্সপ্লেনেশনটাও জানি ম্যাম। বলেন। আমার হইতেছে মানে বলতে গেলে আমার প্রবলেম হয়, কিন্তু আমি লিখতে পারি ভালো। আচ্ছা বলেন না, শুনি আপনি কি বলতে চান। আপনি কি বলতে চান আমরা শুনি, বলেন। আচ্ছা ম্যাম। হ্যাঁ বলেন। আচ্ছা আপনার আইডিটা বলেন। ম্যাম এখানে একটা আমার আইডি 19215130661। 13061, দেখি আপনি কি বলেন, আমরা তো শুনবোই। রাইট আনসার না হলে তো আর আপনাকে আমরা মার্কস দিব না, বা বোঝাতে না পারলেও তো আপনাকে আমি ওইভাবেই মার্কিং করব। বলেন। ম্যাম এখানে বলা হয়েছে যে একটা হয়েছে এক্সপেন্স হয়েছে ইউটিলিটি বিল, যেটা আমরা রেকর্ড করিনি। যেহেতু ইউটিলিটি বিল একটা এক্সপেন্স, তো আমরা এক্সপেন্স কে ডেবিট করব। আর এটা বলা হয়েছে যে নেক্সট মান্থ পর্যন্ত আমরা পে করব না, তার মানে হইতেছে এটা অ্যাকাউন্ট পেয়েবল, মানে একটা লায়াবিলিটি, এটা ইউটিলিটি পেয়েবল নামে আমরা অ্যাডজাস্টিং জার্নালে একটা লিখবো, ট্রানজেকশন কি বলে এটাকে, ইউটিলিটি
পেয়েবল লিখবো, ইউটিলিটি পেয়েবল হবে ক্রেডিট 150 টাকা। ওকে ওকে, তামান্না আপনার অ্যান্সারটা সবার চেয়ে ভালো হয়েছে, থ্যাংক ইউ। আপনি সবচেয়ে সুন্দর করে গুছিয়ে বলেছেন। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমি আমার নেক্সট কোয়েশ্চেনে প্রসিড করি। এখানে আমাদের বলা হয়েছে দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর এ ইয়ার। আমাদের 1 বছরের জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি ছিল। এখন আমাকে এখান থেকে দেখে বলেন তো আমার এর জন্য কি জার্নাল দিতে হবে, কি করতে হবে? হ্যালো, আবার একটু বলবেন? আমি বলেছি যে এখানে যে 3 নাম্বার রিকোয়ারমেন্টটাতে বলা ছিল যে ইন্স্যুরেন্স পলিসিটা হচ্ছে 1 বছরের জন্য। এখন আপনারা এখানে একটু চিন্তা করে বলেন তো ভাইয়া ফোন করছো কেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ক্লাসে, হ্যাঁ হ্যাঁ মসজিদে, ঠিক আছে ওকে ঠিক আছে। আব্বার সাথে কথা বলবে। আমার আব্বাকে চাইছিল। হ্যালো হ্যালো, তো আমি বলছিলাম যে এখানে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর এ ইয়ার। আর এখানে ট্রায়াল ব্যালেন্সে দেখেন আমাদের ইন্স্যুরেন্সে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স। এখন আমাকে বলেন তো এই 3 নাম্বার আইটেমটার জন্য আমরা কি জার্নাল করব? ম্যাম বলবো? হ্যাঁ অবশ্যই বলবেন। ম্যাম এখানে আমাদের আগের জার্নালটাতে ছিল যে প্রিপেইড ইন্স্যুরেন্স, যেটা একটা অ্যাসেট। এখানে অ্যামাউন্টটা একটা বছরের অ্যামাউন্ট দেওয়া আছে, যেটা হচ্ছে 3000। যেহেতু আমরা 1 মাসের জন্য এই জার্নালটা করছি, তাহলে আমাদের আদার্স যেটাতে দেওয়া আছে মানে ইন্স্যুরেন্সটা 1 বছরের জন্য। তাহলে এখানে 3000 যেহেতু আমার 1 বছরের জন্য, আর এই জার্নালটা যেহেতু 1 মাসের জন্য, তাহলে এই 3000 থেকে যদি আমি 12 মাস মানে 12 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার 250 টাকা আসে। এই 250 টাকাটা আমার এক্সপেন্স, যেহেতু আমি প্রত্যেকবার দিচ্ছি, তাহলে মানে এটা আমার এক্সপেন্স হিসাবে ডেবিট হবে। আর যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা যেহেতু আমার একটা অ্যাসেট, যেহেতু আমি টাকাটা পে করছি, তার মানে আমার টাকাটা কমে যাচ্ছে, তাহলে এটাকে আমাকে ক্রেডিট করতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স নামে এটাকে আমি ক্রেডিট করব। তাহলে 250 টাকা আমি প্রিপেইড ইন্স্যুরেন্স আমি ক্রেডিট করছি অ্যাসেটটা। আর যেটা অ্যাসুরেন্স, হ্যাঁ ডেবিট করছি আমি ইন্স্যুরেন্স। এক্সপেন্স যেটা আমি 12 মাসে যেটা দিচ্ছি, মানে 250 টাকা প্রত্যেক মাসে, সেটা হবে আমার এক্সপেন্স, যেটা আমার ডেবিট হবে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে, ও কিন্তু আমার মনে হয় এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে বুঝিয়েছে। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি ম্যাম। ম্যাম ঠিক আছে। এবার 4 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কোয়েশ্চেনটা ছিল 2500 of unearned service revenue has been earned at the end of the month। 2500 টাকার আনআর্নড সার্ভিস রেভিনিউ আমাদের আর্ন হয়েছে at the end of month। এটার জন্য আমরা কি করব? ম্যাম বলবো? কে বলতে চাচ্ছেন? মায়েশা। একজনকেই বারবার সুযোগ দিব না, আমি অন্যরা কেউ আগে সুযোগ নিতে চায় কিনা আমি সেটা দেখবো। অন্যরা কে পারবেন সে তাদেরকে আমি আগে সুযোগ দিতে চাই, কারণ একজনকে বারবার সুযোগ দিব না যদি অন্য কেউ পারে। বলেন, অন্য কেউ পারবেন না এটা? 2500 of unearned service revenue has been earned at the end of the month। এটা কি করতে হবে? ম্যাম বলবো? কে? ইয়াসিয়া? ম্যাম জি না ম্যাম। তামান্না বলেন। ম্যাম এখানে আমরা যেহেতু 2500 টাকা আর্ন রেভিনিউটা আর্ন করছি, তো এটা অ্যাকাউন্ট রিসিভেবলে সরি ওটা সার্ভিস রেভিনিউ হবে 2500 টাকা, এটা হবে ক্রেডিট। আর আনআর্ন রেভিনিউটা হবে ডেবিট, কারণ এখানে 4000 টাকা ছিল, আমরা 2500 টাকা আর্ন করে ফেলছি। তো 2500 টাকা আনআর্ন রেভিনিউ ডেবিট হচ্ছে, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে 2500। আনআর্নড সার্ভিস রেভিনিউকে কেন ডেবিট করলাম? কারণ এটা একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট, আনআর্নড সার্ভিস রেভিনিউ এটা আমরা মানে কমিয়ে দিচ্ছি, এর জন্য এটা ডেবিট হবে। লায়াবিলিটি অ্যাকাউন্ট বেসিক্যালি কি হয়, ডেবিট না ক্রেডিট হয়? ক্রেডিট হয়। ওকে,
আপনার আইডি হচ্ছে 13057, তাই না? 061। 061। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আপনি আলটিমেটলি আবার একবার ফাইনালি জার্নালটা বলেন তাহলে, কাকে ডেবিট করছেন কাকে ক্রেডিট করছেন? আনআর্নড রেভিনিউ হচ্ছে ডেবিট 2500 টাকা, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2500 টাকা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমার নেক্সট হচ্ছে, আমি যদি জানতে চাই সবচেয়ে ইজি কোয়েশ্চেন, স্যালারি অফ 2000 আর অ্যাক্রুড অ্যাট জুন 30। স্যালারি 2000 টাকা অ্যাক্রুড আছে, কি করবেন? জার্নাল কি হবে? হ্যালো, জার্নাল কি করবেন? ম্যাম বলবো? কে আবার দেখতে হবে আমার? মাইশা? জি অন্য কাউকে আমি বলেছি তো, অন্যরা আগে কেউ যদি একদম সুযোগ না নেয় তাহলে আমি আপনাকে সুযোগ দিব, তা না হলে দিব না। ম্যাম আমি বলবো? হ্যাঁ, তামান্না আপনিও আবার না, অন্য কাউকে। আপনারা দুজনই বেশি অ্যান্সার করছেন, এটা হবে না, অন্য কাউকে আমার সুযোগ দিতে হবে। অন্যরা কেউ কোনো রেসপন্স করছেন না কেন? নাফিস, সাফাইন, কে? কারো কোনো রেসপন্স নাই কেন? সুকান্ত? সুকান্ত স্যার ক্লাসে তো হচ্ছে আপনার ভালোই রেসপন্স পাই, আজকে মানে রেসপন্স ম্যাম নাই কেন? সমস্যাটা হচ্ছে ম্যাম বুঝাতে পারিনি। কেন স্যার? বুঝাইতে আপনি আপনি যখন ধরেন নিজে চাকরি করেন, বিজনেস করেন, আপনার কি কাউকে কিছু বুঝাতে হবে না? নিজে বুঝলেই হবে শুধু? আমি ওই ক্ষেত্রে হয়ে যাবে না, ক্ষেত্রে হয়ে যাবে, এখন তো তাই ম্যাম না? অভ্যস্ত না ম্যাম। ও এখন মানে বুঝি ঠিকই কিন্তু বুঝাতে পারি না কাউকে, বিষয়টা এরকম, তাই না? আচ্ছা জি। আচ্ছা, অন্য কেউ কি আর অ্যান্সার করতে পারবেন? আর কেউ পারছেন না? তাহলে ঘুরে ফিরে আমি বুঝতে পারছি যে এই কয়জনই আমাকে অ্যান্সার দিবে। আচ্ছা, তাহলে মাইশাও দিতে চেয়েছেন, তামান্নাও দিতে চেয়েছেন অ্যান্সারটা, এই দুজনই শুধু। আমি জাস্ট এখান থেকে একটা জিনিস আমি বুঝতেছি যে এই দুজনের আমি এত মানে সব কোয়েশ্চেনের এতটা অ্যান্সার দেখে আমি কিন্তু এটাই বুঝতে পারছি যে ওরা দুজন কিন্তু অনেক ভালো লেখাপড়া করেছে, এটার একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমার হচ্ছে। আচ্ছা বলেন, মাইশা এবং তামান্না একজন একজন করে আমাকে বলেন এটা জার্নালটা কি হবে। ম্যাম এখানে স্যালারি নামে আমার একটা এক্সপেন্স হবে, যেটা 30 মানে প্রত্যেক মাসে যেহেতু জানানো অনুযায়ী যেহেতু আমরা 1 মাসের জন্য সার্ভে করছি, তার মানে এটা আমার 2000 টাকা এক্সপেন্স আমি কি করছি, ডেবিট করে দিচ্ছি। যেহেতু আমার এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, আমার স্যালারিটা পে করতে হচ্ছে, যেহেতু আমি এটা ক্যাশে পে করি নাই, আমি পে করব, বাকি রয়ে গেছে, সেজন্য আমার স্যালারি পেয়েবল নামে একটা লাইবিলিটি হবে, যেটা আমি ক্রেডিট করছি 2000 টাকা। এটাই। ওকে, তামান্না আপনি কি বলতে চান? তামান্না? ম্যাম ও তো বলেই দিল। ও, ওটা বলেই দিল, তাহলে তো আর বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আপনি এবার নেক্সট জার্নালটা বলেন। দ্য অফিস ইকুইপমেন্ট হ্যাজ এ 5-year লাইফ উইথ নো সার্ভিস ভ্যালু, ইট ইজ বিং ডেপ্রিসিয়েটেড অ্যাট 250 টাকা পার মান্থ ফর 60 মান্থস। আমার আসলে আজকে আপনাদেরকে দিয়ে এই কাজটা করানোর পেছনে যেটা হচ্ছে, আপনারা এই যে এক্সপ্লেইন করে করে বোঝাচ্ছেন, আমি তো ক্লাসে একবার করে এটা বুঝিয়েছিলাম, আজকে আরেকবার যখন এই জিনিসগুলো এক্সপ্লেইন করে বোঝানো হচ্ছে, সো যারা মনে করেন একটু কম বুঝে তারা আবার এই জিনিসটা তাদের আরেকবার করে জানা হয়ে গেল। সো আমাকে বলেন, কে বলতে পারবেন? Office equipment has a 5-year life with no salvage value. It is being depreciated at 250 per month for 60 months. কি হবে বলেন? ম্যাম আমি বলবো? Yes, কে বলতে চাচ্ছেন? ম্যাম তামান্না। হ্যাঁ, তামান্না বলেন, শুনি দেখি আপনি কি বলেন। বলেন। ম্যাম অফিস ইকুইপমেন্ট যেহেতু একটা অ্যাসেট, তো এটার মধ্যে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি, এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে 250 টাকা ডেবিট হবে। আর অফিস ইকুইপমেন্টের এগেইনস্টে আমরা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে একটা মানে এটাকে কি করা হবে, এটাকে ক্রেডিট করা হবে 250 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 250 টাকা। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট কেন করছেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট কেন করছেন? কারণ এক্সপেন্স বাড়তেছে, এখানে এক্সপেন্স বাড়তেছে, এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। আর যেহেতু আমরা অফিস ইকুইপমেন্টকে মানে করতে পারতেছি না, ওইটাকে আমরা মানে অ্যাকুমুলেটেড কমাচ্ছি না, ওইটা তো একটা আছে, ওইটার আমরা হচ্ছে একটা
অ্যামাউন্ট নিতেছি, তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হচ্ছে ওইটা, ওই অ্যামাউন্টটা কমে যাচ্ছে, এর জন্য এটা ক্রেডিট। কোন অ্যামাউন্টটা কমে যাচ্ছে, কি কমে যাচ্ছে সেটা আমাকে বলুন, ওইটা আমাকে অ্যানসার অফিস দিতে হবে। ইকুইপমেন্টের যে একটা অ্যামাউন্ট, ওইটা যখন আমরা কিনি ওইটাতে একটা অ্যামাউন্ট আছে, ওইটার হ্যাঁ। এগেইনস্ট আমরা যে ডেপ্রিসিয়েশন চার্জ করি ওইটাকে আমরা মানে ক্রেডিট তার করি। মানে আপনি কি বলতে accumulated চাচ্ছেন, depreciation। আচ্ছা তার মানে আমাকে তার মানে অ্যান্সার করেন, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনার অ্যাসেটের অ্যামাউন্টকে কমিয়ে দেয়, আপনি কি সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, জি ম্যাম। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আপনি এই জন্য কমিয়েছেন কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনার অ্যাসেটের অ্যামাউন্টকে কমিয়ে দিবে, তাই ক্রেডিট করে আপনি অ্যাসেটের অ্যামাউন্টটাকে কমাচ্ছেন। যেহেতু অ্যাসেটকে আমরা ক্রেডিট করছি না, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাই হচ্ছে একটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট যেটা অ্যাসেটের ভ্যালুকে রিডিউস করে বা কমায়। সো এই কারণে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। ক্রেডিট করছি, জি ম্যাম। ওকে, নেক্সট আমার হচ্ছে 7 নম্বর ট্রানজেকশন। Invoice representing 1,000 of service performed during the month have not been recorded as of June 30. বলেন এটা আমাদের কি করতে হবে? আমি আমার হাতে যতটুকু সময় থাকবে মোটামুটি এরকম ধরে ধরে প্রত্যেকটা জার্নালকে আমি ইয়ে করবো আপনাদেরকে দিয়ে, যতটুকু আমার ক্লাসের টাইম পর্যন্ত আমি পারি। সো আমার মনে হয় যেটা আপনাদের আরেকবার করে জিনিসগুলো যখন রিপিট হচ্ছে সো আপনাদের কাজে দিবে এটা। বলেন আমাকে, কে বলবেন এটা, এই জার্নালটা কি হবে? আমি তো ঘুরে ফিরে দেখতে পাচ্ছি আসলে ওই 2-3 জনই অ্যান্সার দিল। হ্যাঁ বলেন। ম্যাম এখানে আমাদের কোশ্চেনটা বলা হয়েছে যে ইনভয়েস রিপ্রেজেন্ট পারফর্ম ডিউরিং রেকর্ড। আচ্ছা, এখানে আমার ইনভয়েস যে রিপ্রেজেন্টেশন যে রেভিনিউ, এটা আমার ক্রেডিট হচ্ছে কারণ আমি এটাকে রেভিনিউ হিসেবে চার্জ করছি, যেহেতু আমার ইনভয়েস রিপ্রেজেন্টেশন এটা একটা আমি সার্ভিস প্রোভাইড করে আমি এটা গেইন করছি, তার মানে এটা রেভিনিউ। কিন্তু আমি যেহেতু অ্যাকাউন্ট ইনভয়েস রিপ্রেজেন্টেটিং যেটা, এটা অ্যাকাউন্টস রিসিভেবল নামে এটা ডেবিট হবে, কারণ আমার অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমাকে বাড়িয়ে দিচ্ছে। আমি যেহেতু সার্ভিস এখনো দেইনি, কিন্তু আমি মানে টাকাটা দেইনি, টাকাটা পাইনি, কিন্তু আমার রেভিনিউ যে আমি কাজটা আমার দ্বারা যে সেবাটা ওটা হয়ে গেছে, যার কারণে আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা বেড়ে গেছে অ্যাসেট নামে। এই জন্য এটাকে আমি ডেবিট করছি অ্যাকাউন্ট রিসিভেবল 1,000 টাকা, আর যেহেতু আমার রেভিনিউ হয়েছে তার মানে এটা আমাকে ক্রেডিট করতে হবে 1,000 টাকা। কি নামে? ইনভয়েস রিপ্রেজেন্টেটিং রেভিনিউ। ক্রেডিটটা হচ্ছে ইনভয়েস রিপ্রেজেন্টিং রেভিনিউ, সার্ভিস রেভিনিউ হবে ম্যাম। মাইশা লাস্ট পর্যন্ত এসে ভুল বলে দিলেন। ওকে ম্যাম এটা তো এরকমটাই, মানে সার্ভিস না, না। যেটাই বলি না কেন আমার তো না ইনভয়েস রিপ্রেজেন্টিং রেভিনিউ সেটা তো বলা যাবে না। এটা তো আমার এখানে কি বলা হচ্ছে, ইনভয়েস থেকে আপনি দেখতে পাচ্ছেন 1,000 টাকার, ওই যে আমাদের ডকুমেন্ট পাঠায় না কাগজ, ভাউচার এরকম ma'am. টাইপের একটা কাগজ থেকে, তো অ্যাকাউন্টের নাম তো কখনো ইনভয়েস রিপ্রেজেন্টিং সার্ভিস কখনো হবে না, এটা হবে সার্ভিস রেভিনিউ। আচ্ছা ম্যাম, ঠিক আছে, মানে আপনি আমার কিন্তু এটা একটু আমার শিখেন। থিমটা ঠিক ছিল, মানে আমি হ্যাঁ এটাই বোঝাতে থিমটা ঠিক চেয়েছিলাম। ছিল, কিন্তু আপনি লাস্টে অ্যাকাউন্টের নামটা ভুল বলে ফেললেন। হ্যাঁ হ্যাঁ এটা আপনার জার্নালটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, Okay. আমরা বুঝতে পেরেছি আপনার থিমটা, আপনার বোঝানোটা খুবই ভালোই ছিল, কিন্তু আপনি জাস্ট লাস্ট পর্যন্ত এসে একটু ঝামেলা করে ফেললেন। ওয়ার্ডটা মিস গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু মনে করিয়ে দিই, এই যে এটা করলেন যে আমাদের যে ডিসকাশনটা এটা কিন্তু অনেক ভালো হচ্ছে, কারণ আপনারা অনেক সময় ধরেন আমাদের কোনো একটা কোয়েশ্চেনের সাথে এই ধরনের জার্নাল বলেন, অ্যাডজাস্টিং জার্নালের আগে পরে এমন কিছু কথা থাকে, আপনারা অনেক সময় না বুঝে অ্যাকাউন্টের নাম হিসেবে ওই নামগুলো লিখে ফেলেন। যেমন আমরা যদি এরকম একটা কোয়েশ্চেন বলি যে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট 2,000 টাকা, সেক্রেটারি রিসেপশনিস্টকে 2,000 টাকা পে করা হয়েছে, তাহলে আপনার কি কখনোই মনে হবে যে এটা কি হচ্ছে, অনেকেই ভুল করে এরকম লিখে ফেলে সেক্রেটারি রিসেপশনিস্ট এক্সপেন্স ডেবিট বা সেক্রেটারি রিসেপশনিস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। বাট এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে এখানে কি ঘটেছে, আমরা সেক্রেটারি রিসেপশনিস্টকে স্যালারি দিয়েছি, সো স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট হবে, এখানে কখনোই আমার সেক্রেটারি রিসেপশনিস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট হবে না। বুঝতে পারলেন কথাটা? জি ম্যাম। সো আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটা একটু বোঝাতে চাইলাম যে আপনারা কিন্তু কখনো কখনো ভুল করে এরকম লিখে ফেলেন, ভুল অ্যাকাউন্টের নাম লিখে ফেলেন। সো ভুল অ্যাকাউন্টের নাম লিখলেও তো আমি আপনাকে মার্কিং করতে পারবো না। সো এটা কিন্তু একটু খেয়াল করবেন যে আসলে ওখানে কি বলা হচ্ছে, কি জানতে চাওয়া হচ্ছে, কি করতে বলা হচ্ছে। ওকে, সো আমার এখানে এবার আমি যদি প্রবলেম নাম্বার 2 তে চলে যাই, দেখেন এখানে বলা হয়েছিল জুনের 1 তারিখে নিশো রিভার রিসোর্ট 8টা এয়ার কন্ডিশন রুম নিয়ে তারা তাদের রিসোর্ট বিজনেস স্টার্ট করেছিল। এরপর আমাদের
কিছু ইনফরমেশন দেয়া আছে, যেখানে আমরা যদি দেখতে পাই ফার্স্ট ইনফরমেশনটা আছে এবং তারা এটা রেকর্ড করছে ইনফরমেশনগুলো অগাস্টে, তার মানে জুন, জুলাই, অগাস্ট 3 মাসের জন্য কিন্তু আমরা ইনফরমেশনগুলো রেকর্ড করছি। সো এবার আমাকে যদি বলা হয় ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ 400 পার মান্থ, 400 টাকা করে প্রত্যেক মাসে ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়েছে, এটা বলা হচ্ছে, তাহলে আপনাকে কি জার্নাল দিতে হবে? ভালো করে চিন্তা করে বুঝে আমাকে বলেন। ম্যাম বলবো? হ্যাঁ। আচ্ছা ম্যাম, এখানে আমাদের যে জার্নালটা এটা হচ্ছে 3 মাসের জার্নাল। তো আমরা ইন্স্যুরেন্স নামে একটা মানে অ্যাসেট খুলেছি, যেটা ইন্স্যুরেন্স যে অ্যাসেট যেটা আমাকে কমিয়ে দিচ্ছে। আমি যে অ্যাসেটটা পে করছি, যেহেতু হার বলেছে 400 টাকা প্রতি মাসে আমাকে দিতে হবে, তাহলে আমার দিতে হবে যেহেতু আমার ক্যাশ কমে যাচ্ছে। আর যেহেতু 3 মাসের কথা বলেছে, তো আমি 400 × 3 1200 টাকা আমাকে মাইনাস করতে হবে ক্রেডিট মানে অ্যাসেট থেকে। তাহলে আমার ইন্স্যুরেন্স যেটা, এটা আমার অ্যাসেট নামে যে ইন্স্যুরেন্স, সেটাকে আমি ক্রেডিট করছি যে আমার 1200 টাকা। আর ইন্স্যুরেন্স যেটা আমি প্রতি মাসেই দিচ্ছি, তার মানে এটা আমার এক্সপেন্স হিসেবে দাঁড়ায়, তাহলে আমার এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, যার কারণে আমি ডেবিট করবো ইন্স্যুরেন্স এক্সপেন্স, আমি ডেবিট করব 1200 টাকা। পয়সা আপনার লাস্টে জার্নালটা আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার এক্সপ্লানেশনে প্রবলেম ছিল। আমাকে এটা আরো ভালো করে কে বুঝাতে পারবেন? হ্যালো, আর বোঝানোতে একটু সমস্যা ছিল, আমি ক্লিয়ারলি বুঝিনি। তামান্না বলবেন? জি ম্যাম। বলেন, শুনি আমি, আপনি কি বলতে চান? ম্যাম আমাদের এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স মানে আমরা আগে এই টাকাটা দিয়ে দিয়েছি 6000 টাকা, এটা আমাদের অ্যাসেট হিসেবে আছে। এখন আমাদের বসে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট 400 পার মান্থ, প্রত্যেক মাসে আমাদের এখানে 400 টাকা করে এক্সপায়ার হয়। তো এখানে যেহেতু আমরা 3 মাসের করতেছি, তো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে 400 × 3 1200 টাকা, এটা হবে ডেবিট। আর যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্সটা কমে যাচ্ছে, অ্যাসেটটা কমে যাচ্ছে, এর জন্য আমরা এটাকে ক্রেডিট করব। প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে 1200 টাকা, ডেবিট ঠিক আছে, ক্রেডিট হবে 1200 টাকা। আচ্ছা ম্যাম এই ক্ষেত্রে তো অ্যাডজাস্টিং জার্নাল যদি আমি করি, তখন তো ম্যাম এই যে ট্রায়াল ব্যালেন্সের যে 6000 টাকা প্রিপেড ইন্স্যুরেন্স, এটা তো কোনো কাজে লাগবে না। এটা দরকার হচ্ছে পরে না। হ্যাঁ, এটা দরকার হচ্ছে না ম্যাম। দরকার হচ্ছে না, আমার যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করছেন তখন জি দরকার ম্যাম। হচ্ছে। জি ম্যাম। ওকে, তাহলে তামান্না আপনি হচ্ছে গিয়ে কি বলতে চাইলেন, 400 টাকা করে যখন এক্সপেন্স হচ্ছে, আমাকে আরেকবার হচ্ছে আপনার একটু বুঝিয়ে বলবেন? তামান্না আরেকবার বলবেন? ম্যাম এখানে প্রতি মাসে 400 টাকা করে আমাদের ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যাচ্ছে, তার মানে এটা এক্সপেন্স হচ্ছে। তো 3 মাসের জন্য 1200 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে, ডেবিট হবে, যেহেতু এক্সপেন্সটা বাড়ছে এর জন্য 1200 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর যেহেতু আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্সটা কমে যাচ্ছে, এটা যেহেতু একটা অ্যাসেট অ্যাকাউন্ট, এটা কমার কারণে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে 1200 টাকা। ওকে, থ্যাংক ইউ তামান্না, আপনার কথাটা আমি সুন্দর বুঝতে পেরেছি, আপনি প্রপারলি বুঝিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমি নেক্সট যদি কোয়েশ্চেনে চলে যাই, যেটা আমার কাছে মনে হবে যে নতুন আইটেম নিয়ে আমি কথা বলবো, এবার আর সেম আইটেম নিয়ে আমি আপনাদেরকে কোয়েশ্চেন করব না। আচ্ছা, এখানে বলেন 6 নাম্বার ট্রানজাকশন, rentals of 1000 were due from tenants at August 31. 1000 টাকার ভাড়া ভাড়াটিয়াদের কাছ থেকে বকেয়া আছে। বলেন এটা কি হবে? বলেন। কেউ বলতে পারবেন না? এখানে হচ্ছে যেহেতু এটা যেহেতু একটা রিসোর্ট ছিল, তো এখানে সবাই ভাড়া দেয়, রিসোর্টটা ভাড়া দেয়, তো এখানে ভাড়ার থেকে 1000 টাকা মানে আমরা পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল 1000 টাকা হবে, এটা ক্রেডিট হবে, ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল। আর এটা রেভিনিউ হবে, তার মানে আপনি কনফিউজড, আমি আপনার কাছ থেকে ক্লিয়ার অ্যান্সার পাইনি। আর কে অ্যান্সার দিতে পারবেন এটা? আর কে অ্যান্সার দিতে পারবেন এটাকে? পারবেন না কেউ? না পারলে আমাকে বলেন। হ্যাঁ বলেন। পারবো, বাট একই অ্যান্সার হবে তামান্নার মতোই ম্যাম।
যেহেতু ম্যাম আমার বিজনেসটা হচ্ছে রিসোর্টের একটা বিজনেস, মানে আমি এটা সেবা দিয়ে থাকি, মানে মানুষদেরকে হোটেল ভাড়া দিয়ে। যেহেতু আমি হোটেল ভাড়া দিয়ে আমি আমার কাজটা, মানে আমি সেবাটা, মানে আমি টাকা উপার্জন করি, তার মানে আমার একটা রেভিনিউ হয়েছে এই মাসে, মানে 3 মাসের জন্য, কিন্তু আমি টাকাটা পাইনি। যেহেতু আমি সেবা পেয়েছি, মানে সেবা দিয়েছি, তার মানে এটা আমার রেভিনিউ হয়েছে, 1000 টাকা রেভিনিউ হয়েছে। যেটা আমার রেভিনিউ হচ্ছে তার মানে এটা আমার ক্রেডিট হচ্ছে। যেহেতু আমি টাকাটা পাইনি, তার মানে আমার এটা অ্যাসেট হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবল না, এটা আমাকে ডেবিট করতে হবে, মানে এটা এরকম বাড়িয়ে দিচ্ছি টাকাটা। যেহেতু আমি পরে আর্ন করব, তার মানে আমি 1000 টাকা আমি ডেবিট করে সেখানে অ্যাডজাস্টিং জার্নালে অ্যাড করব। মাইশা, আপনার এই অ্যান্সারটা ভালো বলেছেন, কিন্তু তামান্না ক্রেডিট অ্যাকাউন্টটা ঠিক করে বলতে পারে নাই, ঝামেলা করে ফেলছিল। থ্যাংক ইউ ম্যাম। ও উল্টা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কে ক্রেডিট বলে ফেলছে, এই জন্য আমি বলেছি ওর অ্যান্সার ভুল হচ্ছিল। ওকে, নেক্সট। এখানে আপনার মর্গেজ ইন্টারেস্ট রেট 9% পার ইয়ার, এই যে ইনফরমেশনটা বলা ছিল, এটার জন্য আমরা কি করব? মর্গেজ ইন্টারেস্ট রেট ইজ 9% পার ইয়ার, যেটা অগস্টের 1 তারিখে নেওয়া হয়েছিল। তার মানে আমরা কিন্তু অগস্টের 1 তারিখে লোনটা নিয়েছি এবং অগস্ট 31 আমি রেকর্ড করছি। তাহলে কি করতে হবে? ম্যাম, যেহেতু আমার প্রতি মাসে আমার পে করতে হবে 9% করে, ম্যাম কত টাকা নিয়েছি একটু দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। মর্গেজ পেয়েবল হচ্ছে 80,000। 80,000, হ্যাঁ 80,000 টাকা। 80,000 টাকা যেহেতু আমাকে একবারে দিতে বলেনি, প্রতি মাসে দিতে বলেছে, তো প্রতি মাসে হিসাবে আমার এখানে এক্সপেন্স দাঁড়াচ্ছে, যেহেতু এখানে 3 মাসের কথা বলেছে, তো 3 মাসে অনুযায়ী আমি 9% করে 3 মাসে দিব। এই জন্য এটা আমার এক্সপেন্স হিসেবে আমার ক্রেডিটটা, মানে ক্যালকুলেশন করে আমার 600 টাকা আসে। তো আমার এক্সপেন্স যেহেতু হচ্ছে, তার মানে এটা আমি ডেবিট করব, যেহেতু এক্সপেন্স বেড়ে যাচ্ছে। আপনি এখানে 1 মাসের অ্যামাউন্ট দেখাবেন না 3 মাসের দেখাবেন? 3 মাসের। না ম্যাম, এখানে যেহেতু 1 মাসের কথা বলেছে, যেহেতু যে অগাস্ট 1, কিন্তু অগাস্টের 1 এর জন্য কিন্তু আমি এটা নেইনি। আমি নিয়েছি ম্যাম কত মাস, কোন মাসে নিয়েছিলাম এটা? হ্যাঁ ম্যাম, এটা আমি নিয়েছি অগাস্টে। হ্যাঁ, আর জার্নালটা অগাস্ট 1 মানে কি আমি লাস্ট মাসে নিয়েছি। এই যে ইন্টারেস্টের যে ইয়াটা, ইন্স্যুরেন্সটা আমি নিয়েছি, তো এটা আমি ইন্স্যুরেন্স না, একটা মর্গেজ লোন নিয়েছি। মর্গেজ নিয়েছি, হ্যাঁ ম্যাম। তো এই জন্য আমি 1 মাসের জন্য আমি এই এক্সপেন্সটা আসবে। আর যেহেতু আমার ইন্টারেস্ট নামে পেয়েবল আমি ইয়া করবো, যেহেতু আমি এটা লিখিত, আমি ক্যাশ আকারে পে করিনি, আমি অ্যাকাউন্টে পে করেছি, তার মানে আমার ইন্টারেস্ট পেয়েবল নামে এটাকে আমি ক্রেডিট করব 9% হিসাব করে। আর ডেবিট কাকে করলেন? ডেবিট কাকে করলেন? এক্সপেন্সকে ম্যাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স কোথায় পেলেন ম্যাম ইন্টারেস্ট, সরি ম্যাম। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স নামে সেটা আমি 1 মাসের জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার, এবার আমি আবার 3 নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এখান থেকে আমাকে, আমরা জানি যে ম্যাথগুলোতে আমাদের একটা আনঅ্যাডজাস্টেড এবং একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে। সো এখান থেকে আমাকে একটা একটা করে কে বলতে পারবেন যে আমাদের কোন কোন অ্যাডজাস্টিং জার্নালটা করতে হবে, কি করতে হবে? ম্যাম বলবো? হ্যাঁ, একটা বলেন। ম্যাম এখানে আমি আগে, অন্য কেউ যদি বলতে চান প্লিজ তারা পুরো হ্যান্ড রেজ করেন বা সে কথা বলেন, ঠিক আছে? আপনারা কিন্তু কেউ কোনো কথাই বলছেন না, আপনারা যদি কেউ পারেন অবশ্যই তারা কথা বলেন, কারণ দেখেন এক মাইশা আর তামান্না ওরা দুজনই কিন্তু সবকিছু বোঝাচ্ছে, বাকিরা কিন্তু আপনারা বলতে গেলে হচ্ছে সেই তুলনায় কেউ কেউ একটা করে অ্যান্সার দিয়েছিলেন আর কেউ কিন্তু রেসপন্সই করতে পারছেন না। সো আপনারা যদি কেউ পারেন প্লিজ আপনারা বলেন, আমি কিন্তু আপনাদেরকেই সুযোগ দিব, কিন্তু আমি কিন্তু কারো রেসপন্স পাচ্ছি না। কেউ কি অ্যান্সার করতে চান না? 3 নাম্বার অঙ্কটা পারবেন না কেউ? একটা জার্নাল পারলে সেও একটাও তো বলতে পারেন। হ্যালো, কি কথা নাই কেন রে বাবা? আর কেউ পারবেন না? বাকিরা কিছু স্টুডেন্ট তো মনে হচ্ছে আমার একটু কয়েকজন কি ইয়ে হয়ে গেল, ডিসকানেক্টেড হয়ে গেল। আচ্ছা,
আচ্ছা মাইশা, আপনি বলতে জি ম্যাম। চেয়েছিলেন, আপনি বলেন আমাদের ফার্স্ট জার্নালটা বলেন, তারপর আমি আবার তামান্নাকে সুযোগ দিব। ম্যাম বা অন্য এই কেউ। ধরনের জার্নাল যেহেতু অ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড জার্নাল যেহেতু একসাথে মিক্সড করে এই অঙ্কটা করা হয়েছে, তার মানে আমাদেরকে দেখতে হবে আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড জার্নালের মধ্যে ডিফারেন্সটা আছে কিনা। যদি আমি ডিফারেন্স খুঁজে পাই সেক্ষেত্রে আমি অ্যাডজাস্টেড জার্নালটা করব। যেহেতু ফার্স্টের দিকে দেখছি যে আমার ক্যাশ নামে আনঅ্যাডজাস্টেড জার্নালে ডেবিট হচ্ছে, আর অ্যাডজাস্টেড জার্নালেও যেখানে ডেবিট, এটার অ্যামাউন্টটা সেম। তো এটা নিয়ে আমি অ্যাডজাস্টেড জার্নাল করব না, সো ক্যাশের যে এটা পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট রিসিভেবল ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর আনঅ্যাডজাস্টেড জার্নালে 20,000 টাকা ডেবিট আর অ্যাডজাস্টেড জার্নালে 22,500 টাকা। তার মানে আমি এখানে ডিফারেন্সটা খুঁজে পাচ্ছি 2,500 টাকা। তো এখন এই 2,500 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলটা আমার কি করছে, বাড়িয়ে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবলটা বেড়ে গেছে। তাহলে আমি অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট করছি 2,500 টাকা আর অ্যাডজাস্টিং রেভিনিউ। আচ্ছা, এখন আমার যে অ্যাকাউন্ট রিসিভেবলটা বেড়ে গেছে সেটার জন্য কোথায় কোথায় মানে আমি ক্রেডিট করবো? আমার তো ডেবিট পেয়ে গেছি, এই ডেবিটটা যে পেলাম আমার তো ক্রেডিট করতে হবে। এখন আমি ক্রেডিট করার জন্য আমি মানে কিছু মানে কাজ করে সে না আমি ক্রেডিটটা পেয়েছি। তো আমি আমার এই কাজ করে মানে আমি যখন কাজটা করি তার মানে আমি রেভিনিউ অর্জন করি, মানে আমার যে প্রফেশন অনুযায়ী আমি অ্যাডজাস্টেন্ট জার্নালটা তৈরি করবো, আমার কাজ করি আমি রেভিনিউটা পাবো। তাহলে আমার রেভিনিউর অংশটাতে আমাকে যেতে হবে কোথায় কোথায় আমি রেভিনিউ করেছি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার রেভিনিউটা অ্যাডজাস্টিং রেভিনিউ নামে একটা মানে আছে, আমি নিচে অ্যাডজাস্টিং রেভিনিউ কথা পেলেন, অ্যাডভার্টাইজিং, সরি ম্যাম, অ্যাডভার্টাইজিং রেভিনিউ, যেখানে আমার ক্রেডিট হচ্ছে 58 মানে আনঅ্যাডজাস্টেড ক্রেডিট হচ্ছে 58,600 টাকা আর অ্যাডজাস্টেড ক্রেডিট হচ্ছে 62,700। তার মানে আমি ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে 2,500 টাকা মানে আমি রেভিনিউটা বেড়ে গেছে, মানে ক্রেডিট হয়েছে। তাহলে আমি এখানে এই জায়গাতে আমি মানে অ্যাডভার্টাইজিং রেভিনিউ আমি ক্রেডিট করব। যেহেতু আপনি কি অ্যাডভার্টাইজিং রেভিনিউ থেকে 2,500 টাকাই শুধু বেড়ে যেতে দেখছেন? হ্যাঁ, আরো কিছু আছে। হ্যাঁ ম্যাম, এটাই দেখছি, আর তো কোথাও দেখতে পাচ্ছি না রেভিনিউ। না, আমি সেটা বলিনি, আমি বলেছি এই যে অ্যাডভার্টাইজিং রেভিনিউতে আপনি যে অ্যামাউন্ট দুটো পেলেন 58,600 আর 62,700, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি 2,500? আপনি স্ট্রেইট কিভাবে বলে ফেললেন? হ্যাঁ, একটু করে বলেন, আমরা তো স্ট্রেইট বলে ফেলতে পারবো না ক্যালকুলেশন। এখানে ডিফারেন্সটা হচ্ছে 4,100 টাকা। হ্যাঁ, তার তাহলে মানে আমরা আমরা তো রেভিনিউ আর্ন করছি 4,100 টাকা। হ্যাঁ, রেভিনিউ আর্ন করেছেন 4,100 টাকা। তাহলে আপনি কি এখন বলতে পারবেন যে অ্যাকাউন্টস রিসিভেবল এর এগেইনস্টে কি আপনি 2,500 টাকা যে চার্জ করবেন সেটা কি আপনি কনফিডেন্টলি বলতে পারেন? না ম্যাম, 4,100 টাকা তো তার মানে তাহলে আমার এক্সপেন্স রেভিনিউ তো গেছে, ম্যাম একটু হিসাব করতে হবে ম্যাম, একটু অনেক আগে করেছি তো একটু লাগবে টাইম। হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করেন, চিন্তা করে এদিকে তামান্নাও হচ্ছে চিন্তা করে রাখেন, আমাকে আমি দেখবো কে বুঝিয়ে বলতে পারেন আমাকে। চিন্তা করে রাখেন তামান্নাও, আমাকে বুঝাতে হবে যে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল তো ডেবিট পেলেন 2,500 টাকা, ক্রেডিট কাকে করবেন, কেন করবেন, ওই অ্যামাউন্ট দিয়ে কেন করবেন সেটা আমাকে জাস্টিফাই করে বুঝাতে হবে। চিন্তা করে ক্যালকুলেশন করে তারপর আমাকে বলেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি সময় দিচ্ছি, সময় নেন, করেন। আমি কি বলবো? হ্যাঁ, আপনি যদি বুঝিয়ে বলতে পারেন আমাকে বলুন। ম্যাম ওইখানে যখন মানে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল আছে 2,500 টাকা আর আমরা সার্ভিস রেভিনিউ মানে আমরা আর্ন করছি 4,100 টাকা, তার মানে আমাদের হচ্ছে যে আমাদের টাকাটা দিছে, আমরা যাদেরকে সার্ভিসটা দিছি তারা আমাদের 1,600 টাকা ক্যাশে পে করছে আর 2,500 টাকা রেখে দিছে, ওটা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে আমরা
ডেবিট করে রাখছি। ম্যাডাম সরি, আপনার অ্যান্সারটা ঠিক হয়নি, অন্যকে অ্যান্সার দিবেন বলেন। মাইশা বলছিল যে ও একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দিতে চাচ্ছে, আমি ওকে আরেকটু সময় দেই, বা অন্য কেউ যদি বলতে চান। তার মানে আপনার অ্যান্সারটা রং হয়েছে, সরি, রাইট অ্যান্সার হয়নি। হ্যাঁ ম্যাম, পেয়েছি এখন, মানে ক্যালকুলেশন করে পেরেছি ম্যাম। এখন আমি যদি আমার তো রেভিনিউতে দেখতে পাচ্ছি যে আমার 4100 টাকা, হ্যাঁ আমি আর্ন করেছি 4100 টাকা। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যেটা যদি আমি দেখি, কোথায় গেল, এই যে আর্ন অ্যাডভার্টাইজিং যে ফি, আর্ন অ্যাডভার্টাইজিং ফি, এখানে আমার ডিফারেন্সটা দেখতে পাচ্ছি 7200 এবং 5600, ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি 1600। তাহলে আমার আর্ন যেটা আমি অর্জন করিনি, এটাও কিন্তু আমার একটা রেভিনিউই হয়েছে, কিন্তু আমি আর্ন করিনি। হ্যাঁ, যেহেতু আমি আর্ন করিনি, তার মানে তার 1600 টাকা আমার এখানে আর্ন হয়নি। এই যে 1600 টাকা আর এই যে আমার রেভিনিউ কত, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 4100, এখান থেকে মাইনাস হচ্ছে আমার, মাইনাস করে আমি পাচ্ছি 2500 টাকা। এই 2500 টাকায় আমি ক্যাশ পেয়েছি। তো ক্যাশ যেহেতু পেয়েছি, তার মানে আমার রেভিনিউ ক্রেডিট হয়েছে। আর যেহেতু আর্নড আর এটাও রেভিনিউই, সেটা আমি ক্যাশে পাইনি। আর অ্যাডভার্টাইজিং রেভিনিউ ম্যাম, এটা মানে কথা হয়েছে, এর মধ্যে পেয়েছি আমি 2500 টাকা। ম্যাম কনফিউজ হয়ে গেছি, বাট সরি ম্যাডাম, আপনি আমাকে বুঝাতে পারেন নাই, আপনি এলোমেলো করে ফেলছেন। জি ম্যাম, আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি লাস্টে কিন্তু ক্লিয়ার করতে পারছেন না। আমি আপনাকে বুঝিয়ে বলি, এখানে আবার খেয়াল করেন। আমাদের প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবলে আমরা ডেবিট করেছিলাম 20,000, আবার আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ছিল 20,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 22,500। তার মানে 2,500 টাকা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার বেড়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম। এখন এই যে 2,500 টাকা আমার অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার বেড়ে গেল, আমার তো এখন চিন্তা করতে হবে যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার কখন বাড়তে পারে, যখন রেভিনিউ বকেয়া থাকে। তার মানে রেভিনিউ যদি অন অ্যাকাউন্টে হয়, তখন আমার অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ে। এখন আমি খেয়াল করব যে আমার রেভিনিউ কত টাকা বেড়েছে। আমরা যদি চেক করি, আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ আমাদের 4,100 টাকা বেড়েছে, 2,500 টাকা কিন্তু বাড়েনি। এখন যেহেতু আমি দেখতে পাচ্ছি 4,100 টাকা আমার রেভিনিউ বেড়েছে, এখন আমাকে চিন্তা করতে হবে কিন্তু যে তাহলে আমি আসলে রেভিনিউ যদি আমার 4,100 টাকা বেড়ে গিয়ে থাকে, এখানে তাহলে কোত্থেকে 4,100 টাকা বাড়লো। সো আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা তো একটা অ্যাজিউম করতে পারছিলাম যে নিশ্চয়ই অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের সাথে একটা 2,500 টাকার একটা রেভিনিউ আছে, বাট বাকি 4,100 থেকে যদি আমি 2,500 মাইনাস করি, আমার কিন্তু 1,600 টাকার একটা অ্যামাউন্ট দেখতে পাই। তো এই 1,600টা কি, সেটা যদি আমরা একটু চেক করি, তাহলে আমরা একটু দেখি আবার যে রেভিনিউটা আর কি কারণে 1,600 টাকা বাড়তে পারে। দেখেন এখানে আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ 7,200 টাকা যেটা ছিল, পরবর্তীতে হয়ে গেল 5,600 টাকা। তার মানে এখানে কিন্তু আমরা 1,600 টাকার একটা গ্যাপ দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে আনআর্নড রেভিনিউটা আগে ছিল আমার 7,200 টাকা, যেটা এখন আর্নড হয়ে আনআর্নড রেভিনিউটা কমে গিয়েছে। মনে রাখবেন, আনআর্নড রেভিনিউটা তখনই কমে যায় যখন সেটা আর্নড হয়ে যায়। তো দ্যাট মিনস 1,600 টাকা আনআর্নড রেভিনিউ যেহেতু আমার আর্নড হয়ে গিয়েছে, তাই সেই 1,600 টাকা কমে গিয়ে আমার আনআর্নড রেভিনিউ হয়ে গিয়েছে কত, 5,600 টাকা। বোঝা গেল? আনআর্নড রেভিনিউটা আগে ছিল 7,200 টাকা, সেটা আর্নড হওয়ার কারণে কি হয়েছে, আমার আনআর্নটা কমে গিয়েছে। ওই যে আর্নড হয়েছিল বলেই কিন্তু আমার রেভিনিউ 1,600 টাকা বেড়ে গিয়েছিল, এবং যখন আর্নড হয়ে যাবে তখন রেভিনিউ বেড়ে যাওয়ার সাথে সাথে আমার আনআর্নড রেভিনিউটা কমে যাবে। সো আনআর্নড রেভিনিউ 1,600 টাকা কমে গিয়ে আমরা কিন্তু আলটিমেটলি এখানে তাহলে কি করব, জার্নালটা আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1,600 টাকা, আর একটা জার্নাল হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2,500 টাকা। বুঝা গেল? জি ম্যাম। ওকে,
সো এখানে কিন্তু আপনি কিন্তু এলোমেলো কথা বলে ফেলেছেন। আপনি বলেছেন আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউটা আনআর্নটা জি ম্যাম। আর্ন হয়নি, এরকম বলতেছিলেন। আনআর্নটা তো আর্ন হয়ে গেছে বলেই তো আনআর্ন রেভিনিউটা কমে গেল। আনআর্নটা কখন কমে যায়? যখন সেটা আর্ন হয়ে যায়, তখন তো আর সেটা আনআর্ন থাকছে না। সেই কারণেই কিন্তু আমার কমে গিয়েছে। যদি আর্ন হয়ে যেত তাহলে তো আনআর্নটা যদি আনআর্নই থেকে যেত তাহলে তো কমে যেত না, তাহলে তো ওই অ্যামাউন্টটাই থেকে যেত। বাট কমে গিয়েছে বলেই, মানে আনআর্নটা আর্ন হয়ে গিয়েছে বলেই তো আনআর্নটা কমে গিয়ে, মানে 1600 কমে গিয়ে 5600 হলো। ওকে, নেক্সট আমাদের যদি বলা হয় আর্ট সাপ্লাইজ, এখানে হচ্ছে আপনি আর্ট সাপ্লাইজ নিয়ে কি আমাদের কোনো অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে? জি ম্যাম। কি করতে হবে? আর্ট সাপ্লাইজ যেহেতু প্রথমে ডেবিট ছিল 8600 এবং দেন পরবর্তীতে অ্যাডজাস্টিং যে জার্নালে দেখতে পাচ্ছি যে 5000 টাকা হয়ে গেছে, মানে এটা কমে গিয়েছে। তার মানে আমার আর্ট সাপ্লাইজ সেটা আমাকে ডেবিট মানে ক্রেডিট করতে হবে, যেটা আমার কমে গিয়েছে অ্যাসেট নামে। আর যেহেতু এটা আমার আর্ট সাপ্লাইজ নামে একটা এক্সপেন্স যেটা আমি ওই মাসের জন্য খরচ হয়েছে, তাহলে আমার এটাকে ডেবিট করতে হবে। তার মানে আমার যে ডিফারেন্সটা ছিল ওটা আমার এক্সপেন্স হয়েছে, বেড়ে গিয়েছে, সেজন্য আমি এটাকে ডেবিট করব। এবং সেটাকে কনফার্ম আপনি ধরেন আর্ট সাপ্লাই যে কমে গেল সেটার জন্য আপনি ক্রেডিট করে ফেললেন, ঠিক আছে, বাট ডেবিট যে আপনার আর্ট সাপ্লাইজ এক্সপেন্স হবে সেটা কিন্তু আপনার কনফার্ম হওয়ার জন্য আপনাকে কিন্তু ট্রায়াল ব্যালেন্সের নিচে আপনাকে আবার খুঁজতে হবে যে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স নামে কি রিয়েলি কিছু আছে। দেখেন এখানে আমরা দেখেছি যে হ্যাঁ 3600 টাকা না, 3600 টাকার আর্ট সাপ্লাইজ এক্সপেন্স নামে একটা অ্যামাউন্ট কিন্তু আছে। হ্যাঁ, সো এটা তো আপনি বললেন না আমাকে, তো আপনি তো আর্ট সাপ্লাই শুধু দেখেই যখন আপনি কমে গেল আপনি আর্ট সাপ্লাইজ কে ক্রেডিট করতে পারছেন নিশ্চিত ভাবে, ঠিক আছে, কিন্তু এর এগেইনস্টে যে আপনি আর্ট সাপ্লাইজ এক্সপেন্স কে ডেবিট করবেন বা পরে বলে ফেললেন যে করব, আপনাকে তো আগে চেক করতে হবে যে ট্রায়াল ব্যালেন্সের সেই অ্যামাউন্টটা আছে কিনা, না থাকলে তো আপনি করতে পারবেন না। আপনাকে তো বলতে হবে যে ম্যাডাম আমি এখানে দেখলাম 3500 টাকা 600 টাকা কমে গেল, সো 5000 টাকা যেহেতু হয়ে গেছে, সো 3600 টাকার জন্য আমি আর্ট সাপ্লাইজ কে ক্রেডিট করলাম। বাট এটাকে ক্রেডিট করলে তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমার অ্যাসেটটা কমে গেল। অ্যাসেটটা কখন কমে যেতে পারে? যখন আমি খরচ করে ফেলি বা এক্সপেন্স হয়ে যায়, তখন আপনাকে আবার চেক করে দেখতে হবে যে আসলেই কি আমার ওরকম কোনো এক্সপেন্স আছে কিনা। সো আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমাদের এরকম একটা এক্সপেন্স আছে, সো সেটাকে আপনি পেয়ে গেলেন। সো এবার আপনি বুঝতে পারছেন যে একটা এক্সপেন্স হয়েছে যে কারণে আমাদের অ্যাসেটটা কমে গিয়েছে। সো আলটিমেটলি জার্নাল দাঁড়াচ্ছে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর্ট সাপ্লাইজ ক্রেডিট। জি ম্যাম, এখানে ডিরেক্টলি দেওয়াই আছে। ওটা হচ্ছে আপনাকে মেনশন করতে হবে, কারণ এই অ্যামাউন্টটা যদি আমার ট্রায়াল ব্যালেন্স আমি খুঁজে না পাই তাহলে তো আমি জার্নাল করতে পারবো না। আমার তো জার্নাল করার জন্য ডেবিট এবং ক্রেডিট দুটো সাইড লাগবে। একটা সাইড পেলে তো আমি জার্নাল দিতে পারবো না, আমাকে আরেকটা সাইডও খুঁজে বের করতে হবে। যদি ম্যাম এরকম কোশ্চেন থাকতো যে আমার আর্ট সাপ্লাইজ এক্সপেন্সটা যেখানে নিচের দিকে এটা যদি উল্লেখ করা না থাকতো তখন ম্যাম কি করতাম? কিন্তু তাহলে আমার তো করতে ডিফারেন্সটা পারতেন না। ঠিকই আছে। অবশ্যই না, অবশ্যই আপনাকে দিতে হবে, না দিলে তো আপনি জার্নাল করতে পারবেন না, কারণ আপনি তো জার্নালের একটা সাইড পেলেন, আরেকটা সাইড না পেলে আপনি জার্নাল কিভাবে করবেন? বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, এটা অবশ্যই দিতে হবে, থাকতেই হবে, ইট শুড বি, এটা হতেই হবে। এবার প্রিপেইড ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেন। আমরা 2:10 পর্যন্ত কথা বলবো, এটুকু পর্যন্ত আপনি হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দেন প্রিপেইড ইন্স্যুরেন্স। ম্যাম প্রিপেইড ইন্স্যুরেন্স তো একটা এসেট, যেটা আমার আগে ডেবিট ছিল 3350 আর পরবর্তীতে 2500, যেটা আমার কমে গিয়েছে, মানে অ্যাসেট থেকে কমে গিয়েছে, তার মানে এটাকে আমি ক্রেডিট করছি। আর যেহেতু আমার প্রিপেড ইন্স্যুরেন্স এটা এক্সপেন্স হিসেবেও আমার কাজ করছে, যেহেতু প্রতি মাসে আমার এটা পে করতে হচ্ছে, তাহলে আমার সেটা এক্সপেন্স হিসেবে ক্রেডিট ডেবিট হবে। আপনাকে এখানে এক্সপ্লানেশনটা আবার একটু খেয়াল করেন। প্রিপেইড ইন্স্যুরেন্স আপনার অ্যাসেট ছিল, কমে গেল। অ্যাসেটটা কখন, প্রিপেইড ইন্স্যুরেন্স নামে অ্যাসেটটা কখন কমে যেতে পারে? যখন এটা এক্সপেন্স হয়ে যায়। কারণ ঠিক আছে, এই কথাটা কিন্তু আপনাকে বলতে হবে যে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে অ্যাসেটটা তখনই কমে যাবে যখন আমার এটা এক্সপেন্স হয়ে যাবে। দ্যাট ইজ আমার সময়টা যখন পার হতে থাকে তখন এই অ্যামাউন্টটা এক্সপেন্স হতে থাকে, তখন আমার প্রিপেইডটা কমে যেতে থাকে। সো আমি চেক করব যে আসলে আমার এরকম কোনো এক্সপেন্স হয়েছে কিনা। দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আমরা পেয়েছি 850 টাকা, তার মানে আমরা বুঝতে পারছি যে ওই 850 টাকা আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে খরচ করে ফেলেছি বলে, বা খরচ হয়ে গিয়েছে বলেই আমরা কি করেছি, প্রিপেইড ইন্স্যুরেন্সকে কমিয়ে ফেলেছি। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 28,000 এবং 34,000 টাকা পেলেন। এটা কি হচ্ছে, ধরেন আপনি দেখতে পেলেন 6,000 টাকা বেড়ে গেল। এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা যদি দেখতে পাই আমাদের তার এগেইনস্টে কাকে চার্জ করতে হয় মনে আছে?
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে আমরা কাকে চার্জ করি? ম্যাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা অ্যাসেট হিসেবে আমি ওটাকে ক্রেডিট করছি, যেহেতু আমার ক্রেডিট অংশে বেড়ে যাচ্ছে, লস্ট মানে টাকাটা বেড়ে যাচ্ছে। না না, আমি বলছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে আপনি তো ধরেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ইয়েস, ডেপ্রিসিয়েশন। এটা তো হবেই ম্যাম, আমি তো সেটা তো আছে। আমি তো এটাই জানতে ও আচ্ছা। চেয়েছি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ma'am। এগেইনস্টে আপনি কাকে চার্জ করবেন। মানে আপনি তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি ডেবিট বা ক্রেডিট কোনো একটা সাইড হয়, তাহলে অপর দিকে আপনি কাকে দেখাবেন, আমি সেটাই জানতে চেয়েছি। এক্সপেন্সকে ডেবিট করতে হবে। ওকে, এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, আমার হাতে এখন আর সময় বেশি নেই, আমি আপনাদেরকে এখন আমি একটা কোয়েশ্চেন করব। ওই যে আমাদের সি রিকোয়ারমেন্টের 2 নাম্বার যে আইটেমটা ছিল, ইফ দ্য কোম্পানি পেড 12,500 in salaries in 2010, what was the balance in salaries payable on December 31, 2009? 12,500 টাকা যদি 2010 সালে টোটাল পে করা হয়, তাহলে 2009 সালের স্যালারি পেয়েবল কত ছিল সেটা আমাকে বলেন। এটা আমি জানতে চাই, বলেন। ম্যাম আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে মানে আনরেজিস্টার্ড মানে জার্নালে যদি আমি দেখি যে 10,000 টাকা ডেবিট, আর অ্যাডজাস্টেড জার্নাল দেখি আমি 11,300। এই যে 11,300 ম্যাম, এটা 2011 সালের জন্য, হ্যাঁ। আর যে 10,000টা দেখতে পাচ্ছি ম্যাম, এটা 2011 সাল বলে তো সালে। এখানে কিছু নাই, 2011 সাল বলে এখানে কিছু নেই তো বাবা। 2010 2010 এর জন্যই হবে। আর 10 সাল মানে 9 সালের শেষের দিকে 10,000 টাকা আমার হয়েছে, হ্যাঁ। তাহলে যদি আমি বলি 9,000 জন্য কত, তাহলে ম্যাম যে 1200 টাকা, 12,000 টাকা থেকে 10,000 টাকা মাইনাস করে দেবো, তাহলে আমার 2,500 টাকা হবে। মাইশা, আমরা হচ্ছে ভালো বুঝতে পারিনি আপনার কথা। সুকান্ত, আপনি কি আমাদেরকে বোঝাতে পারবেন এটা? কেউ কি আমাকে বুঝাতে পারবেন এটা? আমি মাইশার কথা ভালো মতো বুঝি। ম্যাম এটা আপনি বলে দেন, একটু কনফিউশন আছে। হ্যাঁ ম্যাম, এটাই ভালো হয়, একবার বুঝিয়ে দিলে ম্যাম ভালো হতো। আচ্ছা, আমি বলি, এখানে আমাদের স্যালারি এক্সপেন্স 2010 এ প্রথমে ছিল আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 10,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 11,300। সো 1,300 টাকা আমার কি হলো, আমি দেখতে পাচ্ছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে গিয়ে বেড়ে গেল। সো এখন আমাকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমার 1,300 টাকা এই যে স্যালারিটা বেড়ে গেল, এক্সপেন্সটা কেন বাড়লো? আমি দেখতে পাচ্ছি স্যালারি পেয়েবল আগে ছিল 0, পরবর্তীতে হয়ে গেল 1,300। তার মানে আমার এই 1,300 অ্যামাউন্টটা হচ্ছে আসলে স্যালারি পেয়েবল, দ্যাট ইজ স্যালারি এক্সপেন্স হয়েছে কিন্তু আমি পরিশোধ করিনি যে অ্যামাউন্টটা, সেটাকে আমরা বলি স্যালারি পেয়েবল। তার মানে এই যে 1,300 টাকা, এটা যেহেতু আমার স্যালারি পেয়েবল, তার মানে এই অ্যামাউন্টটা আমরা কিন্তু পে করিনি। কথা কি বোঝা গেল? এই অ্যামাউন্টটা 1,300 টাকা আমরা কিন্তু পে করিনি। সো আমরা যেহেতু পে করিনি, তাহলে এবার চিন্তা করেন 10,000 টাকা, তাহলে আলটিমেটলি আমরা 2010 সালের জন্য পে করেছি কত? 10,000 টাকা। 10,000 টাকা 10,000 টাকা পে করেছি। আর 10 সালের জন্য তাহলে আমি যদি 10,000 টাকা পে করে থাকি, আমি যদি বাকি 1,300 টাকা পে না করে থাকি, এটা যদি বকেয়া থেকে থাকে, তাহলে আমরা তো বলছি 2010 সালে টোটাল পে করেছি 12,500 টাকা, তাহলে বাকি 2,500 টাকা কেন পে করলাম? সুকান্ত, বাকি 2,500 টাকা কেন পে করলাম? আগের মাসের ডিউ ছিল, আগের বছরের ডিউ ছিল, আগের বছরের, সরি ম্যাম। বোঝা গেছে? তাহলে খেয়াল করেন, আমি যদিও 2010 সালে আমার প্রথম আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্ট ছিল 10,000, পরবর্তীতে 11,300, তার মানে 1,300 টাকা অ্যাড হলো। সো আমরা যখন এটাকে এই 1,300 টাকা কোত্থেকে এলো বা কি ছিল সেটা খুঁজতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে 1,300 টাকা ছিল আমার স্যালারি পেয়েবল, দ্যাট মিনস যে অ্যামাউন্টটা আমরা এই বছর পে করিনি, যেটা ডিউ রয়ে গেছে। সো যেহেতু ডিউ রয়ে গেছে, সো আলটিমেটলি আমি এই টাকাটা তো পে করিনি। সো আলটিমেটলি আমি তাহলে 2010 সালের পে করেছি কত? 10,000 টাকা। আর বাকি 2,500 টাকা তাহলে আমি পে করলাম কেন? কারণ এটা 2009 সালের অ্যামাউন্ট ছিল। ওকে, সো এর সাথেই আমি মোটামুটি আজকে শেষ করব। নেক্সট ক্লাসে যদি আমাদের আরো কোনো ডিসকাশন থাকে আমরা সেটা করব। তো আশা করি, আমার মনে হয় আমাদের আজকের ক্লাসটা অনেকের জন্যই, যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন, অনেকটাই কাজে দিবে বা দিয়েছে। কারণ জিনিসগুলো আরেকবার রিপিটেশন হলো। এবং আমি বারবার বলেছিলাম লাস্ট ক্লাসেও আপনাদের যে এই অ্যাডজাস্টিং জার্নাল নিয়ে আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে
চ্যাপ্টার 3 এবং 4 দ্যাট ইজ ওয়ার্কশিট চ্যাপ্টারেও আমাদের কিন্তু একই অ্যাডজাস্টিং জার্নাল থেকে শুরু হয় আমাদের ম্যাথগুলো, এবং আপনি যদি অ্যাডজাস্টিং জার্নালটা প্রপারলি না পারেন তাহলে আপনি ওয়ার্কশিট চ্যাপ্টারে যত কিছু করেন, সব অঙ্ক করলেন, আপনি নিয়ম অনুযায়ী করে গেলেন, কিন্তু কিচ্ছু আপনার ঠিক হবে না, সব ভুল হয়ে যাবে। সো এই কারণেই আমি কিন্তু অনেক বেশি জোর দিতে বলেছিলাম আপনাদের, এবং এই কারণে আমি এই চ্যাপ্টারটাকে আবার রিপিট করলাম। দ্যাট ইজ আপনি যদি অ্যাডজাস্টিং জার্নাল প্রপারলি না পারেন, আপনার তো চ্যাপ্টার 3 এর ম্যাথ তো ভুল হলোই, আবার চ্যাপ্টার 4ও ভুল করে ফেলেন, আলটিমেটলি আপনার কিন্তু সবই ভুল হয়ে যাবে। এই কারণেই আমি আপনাদেরকে এই জিনিসটা নিয়ে আবার ডিসকাস করলাম, ঠিক আছে? সো আশা করছি এটা আপনাদের অনেকেরই অনেক কাজে দিয়েছে। এবং এখান থেকে কিন্তু আমি একটা জিনিস বুঝে গেলাম, আমি ভেবেছি আমি প্রত্যেকটা ক্লাসে আমার অন্য যেসব ক্লাসগুলো আছে আমি সেখানেও এটা করব। দেখেন আজকে কিন্তু আমি এই ক্লাস থেকে বুঝে গেলাম, আমার 2-3 জনকে আমি কিন্তু পেয়ে গেলাম যারা মোটামুটি ক্লাসটাকে চাইলে ওরাই হচ্ছে গিয়ে অনেক কিছু বুঝাতে পারে। আমি যদি একবার একটা কিছু বুঝিয়ে দেই, বাকি সময়টাতে ওরাও যে অনেকটা ভালো করে বুঝিয়ে দিতে পারবে সবাইকে, সেটা আমি কিন্তু বুঝতে পারলাম। যেমন মাইশা, তামান্না, ওদের দুজনকে কিন্তু আমি বেশ ভালো হচ্ছে রেসপন্স করতে দেখলাম। সো আমি কিন্তু একটা এটা থেকে আমার কিন্তু একটা মানে এই জিনিসটা আমি যদি আজকের এই ক্লাসটা না নিতাম তাহলে কিন্তু আমি বুঝতাম না যে ওরা অনেকটাই ভালো হচ্ছে গিয়ে সবাইকে বোঝাতে পারছে, এবং যথেষ্ট তারা কনফিডেন্ট, জিনিসগুলো মোটামুটি ভালো হচ্ছে তারা আয়ত্ত করতে পেরেছে। সো এটা কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো। সো আমি আশা করব আমরা যদি আবার নেক্সট কোনো ক্লাসে এরকম কিছু করি, আমি যদি আবার কোনো রিভিউ ক্লাস এরকম নেওয়ার কথা ভাবি, সেখানে আমি অন্যদেরও রেসপন্স পাবো, ঠিক আছে? সো ম্যাম আমাদের কি ফাইনালের সিলেবাস শেষ? না, কি বলেন? আমি তো হচ্ছে আর হচ্ছে- নেক্সট ক্লাস, হ্যাঁ নেক্সট ক্লাসে আমি মার্চেন্ডাইজিং বিজনেস নামে আরেকটা চ্যাপ্টার শুরু করব। আমি এটা শুধু ম্যাম আজকের আমাদের এই কি আর ক্লাসটা দুইটা আছে না করলাম। চ্যাপ্টার ম্যাম? দুইটা মানে এটা ডিপেন্ড করবে সময়ের উপর। আগে আমি মার্চেন্ডাইজটা মোটামুটি শেষ করব, তারপর আমি বুঝবো যে আমার কস্ট শিটের যে চ্যাপ্টারটা ওটা আমি করব বা কতটুকু করব কিনা, বা কতটুকু করব, কি করব সেটা। কারণ ম্যাম কস্ট আমাদের শিট তো মিডের চ্যাপ্টারটা সিলেবাস ম্যাম, মিডের সিলেবাস তো থাকবে না ম্যাম। কিছুই থাকবে না এমন কথা আমি এখনো বলিনি, কিছু থাকতেও পারে, ঠিক আছে? ঠিক আছে। সো এই জন্য ম্যাম আমাদের হ্যাঁ। এই ওয়ার্কশিট চ্যাপ্টার থেকে 4টা রিকোয়ারমেন্ট শেখানোর কথা ছিল, কিন্তু ম্যাম আমাদের 2টা রিকোয়ারমেন্ট মানে কমপ্লিট হয়েছে। কেন আপনারা না বললেন যে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পুরোটা করে ফেলছি? না ম্যাম আমাদের পুরোটা হয়নি। তো আপনাদেরকে না প্রথমেই আমি জিজ্ঞেস করলাম, তখন আমাকে বলবেন না? তাহলে তো আমি প্রথমেই সেটা আগে শেষ করে নিতাম। এখন তাহলে আমরা এক কাজ করব, নেক্সট ক্লাসে আমার মার্চেন্ডাইজিং বিজনেসের ম্যাথটা শুরু করার আগে আপনারা তো আমি প্রথমেই তো জিজ্ঞেস করলাম, এবং তখন আমাকে বলবেন না আমি তো ধরে নিয়েছি যে আপনাদের ক্লাসে পুরোটাই করানো হয়েছে, কারণ আমার অন্য সেকশনে তো পুরোটা করানো হয়েছিল। ঠিক আছে, সমস্যা নাই। আমি নেক্সট ক্লাসে প্রথমেই ওই বাকি যে দুটো রিকোয়ারমেন্ট ওটা করাতে আমার বেশি সময় লাগবে না, আমি 10-15 মিনিটের মধ্যে ওটা করিয়ে দিব, করিয়ে তারপর আমি মার্চেন্ডাইজিং এর ম্যাথ শুরু করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। আর এটার একটা ভিডিও অলরেডি আপনাদের আছে, আমি লাস্ট যে ক্লাসটা আপনারা দেখবেন। আজকে কত তারিখ? আজকে তো ম্যাম আজকে 30 30 তারিখ। তারিখ। 30 তারিখ তো আপনি 28 বা 29 তারিখে আপনাদের ইয়েতে তো আপনারা জানেন 3টা সেকশনেরই ক্লাস দেওয়া থাকে। আপনি 28 বা 29 তারিখ খুঁজলে ওখানে আপনি দেখবেন, যদি রেকর্ডিংটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওখানে আপনি ওই ম্যাথটা পুরোটাই করা আছে, সেটা আপনি চাইলে এখনই কেউ রেকর্ডিংটা দেখে নিতে পারেন। আর যদি মনে হয় যে না ম্যাডাম আমরা ক্লাসেই হচ্ছে গিয়ে ওই বাকিটুকু প্রবলেম সলভ করবো, তাহলে সেটাও করতে পারেন। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা ওইটুকু কথা বলে তারপর আমরা শেষ করব, মানে নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? ঠিক আছে। সো আমাকে বলবেন না, আগে বললেই তো আমি প্রথমে তো এটা নিয়ে কথা বলে নিতাম, আপনারা তো আমাকে বলেন নাই। ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি ওটা নিয়ে কথা বলে তারপর মার্চেন্ডাইজ শুরু করব। ওকে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে ফেললাম। জি ম্যাম। ঠিক আছে।